চোখের পাতা পৃথিবীতে কেন নড়ে? পৃথিবীতে ধুলাবালি আছে, কি আছে? চোখটা পরিষ্কার করতে চোখের পাতা নড়াচড়া করে, কিন্তু হাসর ময়দানে তো ধুলাবালি থাকবে না, এজন্য চোখের পাতা নড়ারও দরকার হবে না। এটা একটা ব্যাখ্যা পাওয়া যায়। মূলত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে আখিরাতের দৃশ্য এবং বিভীষিকাময় মুহূর্ত যখন সে অবলোকন করবে। আল্লাহ পাক বলেছেন, সেই আখিরাতে মানুষের বিত্ত বৈভব, সহায় সম্পদ কোনো কাজে আসবে না। আসবে? পৃথিবীতে তো কাজে আসে না। মৃত্যু পথযাত্রী মানুষ যখন মৃত্যুর কোলে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন জীবিতরা প্রস্তুতি নেয় কখন তার জানাজা হবে, কখন তার গোসল হবে, কোথায় তার কবর হবে। লোকটি তখনও পৃথিবী ছাড়ে নাই, কিন্তু জীবিতরা প্রস্তুতি নিয়ে নেয় কোথায় তার কবর, কোথায় তার গোসল, কাফনের কাপড়টা কে দিবে। সে জীবিত থাকতেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে লোকটি আর পৃথিবীতে থাকবে না, তার প্রাসাদ তুল্য বাড়ি ছেড়ে তাকে বের হতে হবে। আর কারি কারি সোনা রূপা, তাও হাতে একটি কানা কড়িও নিয়ে যেতে পারবে না। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলুন, এই পৃথিবীতে নারীর প্রতি টান, সন্তানদের ভালোবাসা, কারি কারি সোনা রূপা, গৃহপালিত পশু, নির্বাচিত ঘোড়া, কৃষি সম্পদ, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষণীয় করা হয়েছে। এগুলো নিয়ে মানুষ পৃথিবীতে পড়ে থাকে, এগুলোর জন্যে মানুষ সীমা লঙ্ঘন করে, এগুলোর জন্যে মানুষ খুন খারাপি করে, রাহাজানি করে, আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর বিধানগুলোকে সে অ্যাভয়েড করে। 7টা জিনিসের কথা আল্লাহ বলেছেন, কথা বুঝতেছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ, বিত্ত বৈভব আছে, সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর কাছে যেটা মুত্তাকিদের জন্য, তাকে আমি বলবো ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে, ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রতিটি মুমিন কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী পাবে, যাদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। হাদিস শরীফ থেকে দেখা যায়, বেহেশতের কোনো স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে তাকায়, তার চেহারার জ্যোতিতে দুনিয়ার পূব থেকে পশ্চিম আলোকিত হয়ে যাবে। এতটা অশ্রুতপূর্ব সৌন্দর্য আল্লাহ দান করেছেন, যা ব্যক্ত করার কোনো শব্দ, কোনো অভিধানে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন স্ত্রীগুলো হবে পবিত্র, পবিত্রা। সুবহানাল্লাহ।
তাদের সৌন্দর্য কখনো ভাটা পড়বে না, চিরকালই তারা আকর্ষণীয় থাকবে। প্রশ্ন আসি, স্ত্রী যদি থাকে তো ছেলে সন্তানও হবে নাকি? বেহেশতে সন্তান সন্ততি হবে? প্রশ্ন আসে না? এভাবে জি না বলাটাই উচিত না। যদি কারো মন চায় বেহেশতে সন্তান পেতে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যার বিত্ত বৈভব আছে, সম্পদের অভাব নাই, শুধু সন্তান নাই, আছে না? এ মানুষটার আক্ষেপ থেকে যাবে। মানুষ সন্তানের জন্য কত চেষ্টা করে, আলেম ওলামার কাছে যায়, অনেকে কবিরাজদের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, যায় কিনা? জান্নাতটা এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে না। শান্তি, শান্তি, শুধুমাত্র শান্তি। বেহেশতে কোনো কিছু চাওয়ার দরকার হবে না, মনে জাগলে হাজির। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি বেহেশতে যদি পাখি খেতে মন চায়, তোমার পাখি মন চাইলেই উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে আসবে। মানুষ ফল খেতে চাইবে, যে ধরনের ফল ঠোকায় ঠোকায় তার মুখের কাছে চলে আসে। জান্নাতের নহর থেকে পানি পেতে নহরের কাছে যেতে হবে না, জান্নাতি ইচ্ছে মতো নহরকে প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এসব হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এসব হচ্ছে মুত্তাকির জন্য। কার জন্য?